খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রতিভাবান কবি ও সাহসী যোদ্ধা। সাহসিকতা ও বীরত্বে যাকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তুলনা করা হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলের শেষ ভাগে তিনি ইন্তেকাল করেন। বনু আসাদ গোত্রের এই কন্যারূপে ও গুণে, জ্ঞান ও বিচক্ষণতায় ছিলেন অদ্বিতীয়। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের ধনাঢ্য ও নেতৃস্থানীয় পরিবারের সন্তান। বীরত্ব ও সাহসিকতায় যুগ যুগ ধরে তার পরিবারের সুখ্যাতি ছিল। ফলে পারিবারিক পরিমণ্ডলেই তিনি জ্ঞান ও সমরবিদ্যা চর্চার সুযোগ পান। ইসলাম গ্রহণের পর তার পুরো পরিবার ইসলামের জন্য নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করে। বীরত্বের নানা দিক। খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই দিদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহত্তর শাম তথা বর্তমান সিরিয়ার জর্দান ও ফিলিস্তিন অঞ্চল জয়ে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ভাইয়ের সঙ্গে তিনিও বহু যুদ্ধে অংশগ্রহণ করেন। 636 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে সংগঠিত ইয়ারমুকের যুদ্ধ তার একটি। এই যুদ্ধের চতুর্থ দিনে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে তিনি একদল নারীর নেতৃত্ব দেন এবং এই যুদ্ধেই তিনি এক গ্রিক যোদ্ধার সঙ্গে লড়াই করে বাইজেন্টাইন সৈন্যদের মনে বিষণ্ণয়ের সৃষ্টি করেন। 634 সালে সানিতা উল উকাব দামেস্ক ঘেরাওয়ের সময় সংগঠিত যুদ্ধে তিনি প্রথম প্রতিভার পরিচয় দেন। এই যুদ্ধে তার ভাই দিদার মুসলিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি আহত হন এবং বাইজেন্টাইন বাহিনীর দ্বারা বন্দী হন। এ সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশেষ টহল দল দিদারকে উদ্ধারের জন্য প্রস্তুত হন। কিন্তু তার আগে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে সংঘবদ্ধ করে পাল্টা আক্রমণ করেন। সেদিন তিনি এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন যে যতক্ষণ না খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হয় ততক্ষণ বহু মুসলিম সৈন্য খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই খালিদ ভাবছিল। অবশেষে শত্রু বাহিনী পরাজিত হয় এবং পালিয়ে যায়। তিনি তার ভাইকে উদ্ধার করতে সক্ষম হন। যুদ্ধ শেষে খালিদ খাওলাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান এবং তার পরিচয় জানতে চান। প্রথমে অসম্মতি জানালেও শেষ পর্যন্ত তিনি নিজের পরিচয় প্রকাশ করেন। সেনাপতি সুরাবিল ইবনে হাসানা খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, এ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের মতোই যুদ্ধ করে, কিন্তু আমি নিশ্চিত যে সে খালিদ নয়। অন্য একটি যুদ্ধে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের হাতে বন্দী হন। তাকে অন্য বন্দীদের সঙ্গে শত্রুদের তাঁবুতে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে রোমান সেনাপতির তাঁবুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। তখন তিনি অন্যবন্দী নারীদের প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। নারী বন্দীরা তাঁবুর খুঁটিগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে। রোমান সৈন্যদের উপর আক্রমণ করলে আল ওয়াকিদির মতে তারা 30 জন রোমান সেনাকে হত্যা করেন। এক খ্রিস্টান অধিনায়ক খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি তাকে সহ মোট 5 জন সেনাকে একাই হত্যা করেন। উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 28 জন নারী সাহাবীর নাম ছিল খাওলা। ফলে খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিচয় নির্ণয়ে ঐতিহাসিকদের ভিতর কিছুটা মত ভিন্নতা আছে। কিন্তু গবেষক আইমান জাগুল, আল্লামা ওয়াকেদি, আল্লামা ইবনে কাসির ও আল্লামা জারকানি রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে দাবি করেছেন, বীরাঙ্গনা সাহাবী খাওলা বিনতে আজওয়ার ছিলেন সেনাপতি দিদার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন, আর তিনি তার ভাইয়ের সঙ্গে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন।